আল্লাহু আকবার। আমেরিকার জঘন্য মিথ্যাচার আজ স্যাটেলাইটের চোখে ধরা পড়ে গেছে। ইরান যখন ঘোষণা দিল তারা জর্ডানে মার্কিন ঘাঁটির হ্যাঙ্গার উড়িয়ে দিয়ে আমেরিকার সবচেয়ে দামি খেলনা 3টি F-35 যুদ্ধ বিমানকে কবর দিয়েছে, তখন পেন্টাগন নির্লজ্জের মতো তা অস্বীকার করেছিল। কিন্তু মহাকাশের চোখকে তারা ফাঁকি দিতে পারেনি। হামলার আগে ও পরের স্যাটেলাইট ছবি আজ পুরো বিশ্বের সামনে আমেরিকার মিথ্যাচারের মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছে। আজ আমরা সেই রাতের ব্যবচ্ছেদ করব যখন ইরান শুধু F-35ই ধ্বংস করেনি, আমেরিকার বিশ্বাসযোগ্যতাকেও ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইরানের এই হামলা কোনো সাধারণ হামলা ছিল না। এটি ছিল একটি শিল্প, একটি সার্জিক্যাল স্ট্রাইক, যা পেন্টাগনের অহংকারের কেন্দ্রবিন্দুতে আঘাত হেনেছে। ইরান জানত আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা হলো তার অহংকার, আর সেই অহংকারের সবচেয়ে বড় প্রতীক হল F-35 স্টেলথ ফাইটার জেট। আমেরিকার সামরিক শিল্প কমপ্লেক্সের মুকুটের কোহিনূর। প্রতিটি বিমানের দাম $100 মিলিয়ন বেশি। আমেরিকা বড়াই করে বলতো এই বিমানকে কোনো রাডার ধরতে পারে না, কোনো এয়ার ডিফেন্স সিস্টেমও একে ছুঁতে পারে না। এটি নাকি আকাশের এক অদৃশ্য ভূত। ইরান সে ভূতের কবর খুঁড়েছে জর্ডানের মরুভূমিতে। তাদের মিসাইল বা ড্রোন মার্কিন ঘাঁটির সে নির্দিষ্ট হ্যাঙ্গারকেই টার্গেট করেছে, যেখানে ইগলের মতো লুকিয়ে ছিল আমেরিকার এই $1 বিলিয়ন খেলনাগুলো। এটি কোনো আন্দাজে করা হামলা ছিল না। নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেজার গাইডেড প্রিসিশনে আঘাত হানা হয়েছে। এটি ছিল বছরের পর বছর ধরে চালানো নজরদারি এবং প্রস্তুতির চূড়ান্ত ফল। মুহূর্তের মধ্যে যে F-35 স্টেলথ বর্ম নিয়ে পেন্টাগন গর্ব করত, তা আগুনের গোলায় পরিণত হয়েছে। 3টি $1 বিলিয়ন যুদ্ধ বিমান, যা আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের পতাকা বহন করত, তা আজ স্রেফ জ্বলন্ত লোহা লক্করের স্তূপ। ইরান শুধু 3টি বিমান ধ্বংস করেনি, তারা একটি মিথ বা অলীক ধারণাকে ধ্বংস করেছে যে আমেরিকান প্রযুক্তি অপরাজেয়। আমেরিকা কেন তাদের সবচেয়ে উন্নত এবং $1 বিলিয়ন F-35 যুদ্ধ বিমান হারানোর মতো একটি বিশাল সামরিক পরাজয়ের কথা নির্লজ্জভাবে অস্বীকার করল? তারা কি নিজেদের জনগণের কাছে এবং মিত্রদের কাছে মুখ দেখাতে ভয় পাচ্ছিল? ইরানের হাতে গিয়ে এমন কোনো প্রযুক্তি এসেছে যা দিয়ে তারা শুধু মার্কিন এয়ার ডিফেন্সকেই ফাঁকি দিচ্ছে না, বরং স্যাটেলাইটকেও ব্যবহার করে তাদের হামলা ক্ষয়ক্ষতি যাচাই করতে পারছে এবং আমেরিকার মিথ্যা ফাঁস করাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, জর্ডানে F-35 ধ্বংস আর বাহরাইনে একযোগে হামলা, এটি কি মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন ঘাঁটি উচ্ছেদ করার জন্য ইরানের একটি সর্বাত্মক অভিযানের সূচনা নয়? ইরানের এই সফল এবং বিধ্বংসী হামলার পর পুরো বিশ্বের নজর ছিল ওয়াশিংটনের দিকে। সবাই অপেক্ষা করছিল পেন্টাগন কি প্রতিক্রিয়া দেখায়। কিন্তু আমেরিকা যা করল তা ছিল তাদের সামরিক পরাজয়ের চেয়েও বেশি অপমানজনক। তার একটি কাপুরুষোচিত এবং নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নিল। হামলার কয়েক ঘন্টা পর পেন্টাগনের একজন মুখপাত্র একটি প্রেস ব্রিফিংয়ে আসেন। তার চেহারায় ছিল মেকি আত্মবিশ্বাস আর মুখে ছিল মুখস্থ করা বুলি। তিনি বলেন, হ্যাঁ, আমাদের একটি ঘাঁটিতে হামলা হয়েছে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের সমস্ত অ্যাসেট, আমাদের সমস্ত সৈন্য নিরাপদে আছে। ভাবুন একবার, 3টি F-35 বিমান, যা সম্মিলিত মূল্য $300 মিলিয়ন বেশি, তা ধ্বংস হয়ে গেছে, আর পেন্টাগন বলছে কোনো গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতি হয়নি। এটি শুধু একটি মিথ্যা নয়, এটি আমেরিকার জনগণের সাথে, তাদের মিত্রদের সাথে এবং পুরো বিশ্বের সাথে একটি চরম প্রতারণা। তারা কেন এই মিথ্যা বলল? কারণ তারা সত্য স্বীকার করার সাহস রাখে না। তারা যদি স্বীকার করত যে ইরানের হামলায় তাদের F-35 ধ্বংস হয়ে গেছে, তাহলে তাদের মিত্র দেশগুলো যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশগুলো, যারা $1 বিলিয়ন খরচ করে এই বিমান কিনছে, তারা প্রশ্ন তুলত। আমেরিকার অস্ত্র ব্যবসার বিশাল সাম্রাজ্য ধস নামত। আর সবচেয়ে বড় কথা, আমেরিকার জনগণ বুঝতে পারত যে তাদের সরকার একটি এমন যুদ্ধে তাদের ঠেলে দিয়েছে যেখানে তারা জিততে পারছে না, বরং চরমভাবে পরাজিত হচ্ছে। তাই নিজেদের মুখ বাঁচাতে এবং পরাজয়ে ঢাকতে তারা এই জঘন্য মিথ্যার আশ্রয় নিয়েছিল। কিন্তু আমেরিকার এই জঘন্য মিথ্যা বেশিক্ষণ টেকেনি। একবিংশ শতাব্দীর যুদ্ধ শুধু মিসাইল আর বন্দুক দিয়ে হয় না, এটি তথ্য দিয়েও হয়। আর সেই তথ্যের সবচেয়ে বড় এবং নিরপেক্ষ উৎস হল মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইট। হামলার কয়েক ঘন্টার মধ্যে বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট ইমেজিং কোম্পানি যেমন ম্যাক্সার টেকনোলজিস সে মার্কিন ঘাটের হাই রেজুলেশন ছবি প্রকাশ করে। আর সেই ছবিগুলোই আমেরিকার মিথ্যাচারের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। এই ছবিগুলো মুহূর্তের মধ্যেই এক্স, টেলিগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, পশ্চিমা নিয়ন্ত্রিত মিডিয়ার প্রচারণাকে বাইপাস করে। ছবিগুলো ছিল আগে ও পরের এক জলজ্যান্ত তুলনা। হামলার আগের ছবিতে দেখা যাচ্ছে একটি ঝকঝকে অক্ষত হ্যাঙ্গার,
যার ভেতরে হয়তো সেই 3টি F-35 ঘুমাচ্ছিল। আর হামলার পরের ছবিতে দেখা যাচ্ছে সেই একই জায়গাটি একটি কঙ্কালসার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হ্যাঙ্গারের ছাদ ভেঙে পড়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিমানের পোড়া বিকৃত ধ্বংসাবশেষ। মহাকাশের এই নিরপেক্ষ চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা পেন্টাগনের নেই। এ স্যাটেলাইটকে ঘুষ দেওয়া যায় না, হুমকি দেওয়া যায় না, এটি শুধুই সত্যটা দেখায়। আর সেই সত্য হলো আমেরিকা একটি চরম মিথ্যাবাদী। স্যাটেলাইট ছবিগুলো শুধু একটি বিধ্বস্ত হ্যাঙ্গার দেখায়নি, এটি একটি বিধ্বস্ত পরাশক্তির ছবি দেখিয়েছে, যে এখন নিজেদের পরাজয় ঢাকার জন্য নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। আমেরিকা যখন তাদের মিথ্যা নিয়ে বিশ্বের সামনে ধরা পড়ে গেছে, যখন তাদের আর কিছুই বলার নেই, ঠিক তখনই ইরান তাদের চূড়ান্ত মনস্তাত্ত্বিক আঘাতটি হানে। তারা শুধু আমেরিকাকে মিথ্যাবাদী প্রমাণ করেই থামেনি, তারা তাদের চরমভাবে অপমানিত করার সিদ্ধান্ত নেয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর হামলার একটি ভিডিও প্রকাশ করে। সে ভিডিওটি ছিল যেন একটি হলিউড অ্যাকশন মুভির ক্লাইম্যাক্স, কিন্তু এবার ভিলেন ছিল আমেরিকা। ভিডিওতে দেখা যাচ্ছে যে কিভাবে একটি মিসাইল বা ড্রোন তীব্র গতিতে ছুটে আসছে, মার্কিন এয়ার ডিফেন্সকে ফাঁকি দিচ্ছে এবং তারপর লেজার গাইডেড প্রিসিশনে সরাসরি সে হ্যাঙ্গারের উপরে আশ্রয় পড়ছে। ভিডিওর ফার্স্ট পার্সন ভিউ দর্শককে যেন সেই মিসাইলের মাথায় বসিয়ে দেয়, আর তারা নিজের চোখে দেখতে পায় আমেরিকার অহংকারের পতন। এই ভিডিও প্রকাশ করে দেয় ইরান শুধু তাদের সামরিক সক্ষমতাই প্রমাণ করেনি, তারা আমেরিকার গালে এমন এক চর মেরেছে যা ওয়াশিংটনের কর্তারা হয়তো কোনো দিন ভুলতে পারবে না। তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, দেখো, আমরা শুধু হামলা করতেই জানি না, আমরা তার প্রমাণও রাখতে জানি। আর যখন আমেরিকা এই দ্বিগুণ অপমানে হতবাক, যখন তারা ভাবছে এর চেয়ে খারাপ আর কি হতে পারে, ঠিক তখনই খবর আসে ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে। এটি ছিল ইরানের পক্ষ থেকে একটি পরিষ্কার বার্তা, খেলা সবে শুরু হয়েছে। জর্ডান শুধু একটি ট্রেলার ছিল, পুরো সিনেমা এখনও বাকি। এটি প্রমাণ করে ইরান এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা এখন আক্রমণাত্মক। তাদের লক্ষ্য এখন শুধু আত্মরক্ষা নয়, তাদের লক্ষ্য মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন ঘাঁটি উচ্ছেদ করা এবং আমেরিকান সাম্রাজ্যবাদের কবর রচনা করা। F-35 ধ্বংসস্তূপের উপর আজ লেখা হয়ে গেছে আমেরিকান সাম্রাজ্যের পতনের নতুন অধ্যায়। একটি দেশ যখন যুদ্ধে হেরে গিয়ে সত্যকে ভয় পায় এবং মিথ্যার আশ্রয় নেয়, তখন বুঝতে হবে তার নৈতিক পতনও চূড়ান্ত হয়ে গেছে এবং তাদের সামরিক শ্রেষ্ঠত্বের মিথকে ধ্বংস করে দিয়েছে। যে আমেরিকা একদিন বিশ্বের ভাগ্য নির্ধারণ করত, আজ তারা নিজেদের পরাজয়ের খবর ঢাকার জন্য মরিয়া। এটি ইরানের সবচেয়ে বড় বিজয়। আমেরিকা আজ শুধু একটি সামরিক শক্তি হিসেবেই পরাজিত হয়নি, তার একটি নৈতিক শক্তি হিসেবেও দেউলিয়া হয়ে গেছে। আমেরিকার এ চরম অপমান এবং ইরানের এ সামরিক ও নৈতিক বিজয়ে আপনার অনুভূতি কি? কমেন্টস বক্সে আল্লাহু আকবার লিখে এ বিজয় উদযাপন করুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।